আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটু আগে দেখলাম বাংলাদেশের টিভি চ্যানেল 24 তাদের ভেরিফাইড টিভি চ্যানেল 14.8 মিলিয়ন সাবস্ক্রাইবার। তাহলে বুঝতে পারতেছেন কত পুরাতন এবং বাংলাদেশের নাম করা যেসব টিভি চ্যানেল আছে সেই টিভি চ্যানেলগুলোর অন্যতম একটি। আপনারা জানেন আওয়ামী লীগ নিষিদ্ধের পরে আওয়ামী লীগের পক্ষে গণমাধ্যমের এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পক্ষে যারা কথা বলবে, তাদের ছাপাই যারা গাবে, তাদের সেই গণমাধ্যম বন্ধ করে দেওয়া হবে, তাদেরকে জেল হাজতে দেওয়া হবে, তাদেরকে গ্রেপ্তার করা হবে। তাহলে কি চ্যানেল 24 বা চ্যানেলটি বন্ধ হতে যাচ্ছে বা তাদেরকে গ্রেপ্তার করা হবে? আমি যখন ভিডিওটি করছি তার 36 মিনিট বা 38 মিনিট আগে চ্যানেল 24 একটি ভিডিও ছেড়েছে। গোপালগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বাইক মিছিল দিনের আলোতে হচ্ছে। সেখানে আওয়ামী লীগ নিষিদ্ধ তারা মানে না, শেখ হাসিনাতে আস্থা তাদের, তারপরে ইউনূসের দুই গালে জুতা মারো তালে তালে, তারপরে পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, এক মুজিব লোকান্তরে, লক্ষ মুজিব ঘরে ঘরে, এই সকল স্লোগান দিয়ে অবৈধ সরকার ইউনূস সরকারকে যা খুশি তাই বলছে এবং তারা লক্ষ কোটি আওয়ামী লীগের নেতাকর্মী জীবন দিতে পারে, এই ধরনের একটা ভিডিও চ্যানেল 24 কিন্তু প্রচার করেছে তাদের ইউটিউব চ্যানেলে। আপনারা সার্চ করে দেখে নিতে পারেন। ঠিক আপনার 38-40 মিনিট আগে আমি ভিডিওটি করে প্রক্রিয়াজাতকরণ করতে হয়তো বা 40-42 মিনিট সময় লেগে যেতে পারে। এর ভেতরে আমি দেখলাম সেখানে যেসব স্লোগান দিয়েছে সব আওয়ামী লীগের পক্ষে এবং গোপালগঞ্জে ছাত্রলীগ এই বাইক শোডাউনটা করেছে, সেখানে বেশ অনেক লোকজনের উপস্থিতি আপনারা যেয়ে দেখতে পারেন। তাহলে কি এখন চ্যানেল 24 কি ব্যান করে দেওয়া হবে? চ্যানেল 24কে কি গ্রেপ্তার করা হবে বা চ্যানেল 24-এর বিরুদ্ধে কি অ্যাকশান নেওয়া হবে? আমরা তো যারা ইউটিউবে বা সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন মাধ্যমে কথাবার্তা বলি, তারা অবশ্য আওয়ামী লীগের পক্ষে কথা বলার আর সাহস দেখাচ্ছি না, কারণ কখন কি হয়ে যায় তার কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু দেখলাম একটা টিভি চ্যানেল 24 তারা দেখিয়েছে, তাই জন্য একটু বললাম। তাহলে এদের কি হবে? এরা কোন সাহস দেখালো, কী কারণে এরকম করলো? আর সে স্লোগানগুলো তো সে মারাত্মক স্লোগান, বিপজ্জনক স্লোগান। মানে আওয়ামী লীগ নিষিদ্ধের কারণে তারা তো বিপজ্জনক স্লোগান দিয়েছে এবং তারা কথাবার্তা বলেছে। আপনারা একটু দেখে নিন, কারণ আমাদের তো আর বলার সাহস নেই, বারবার বিপদগ্রস্ত হওয়ার কোনো উপায় নেই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।